দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যে, দুনিয়ার রাজত্ব করার জন্য, দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। একটাই উদ্দেশ্য, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল লক্ষ্য, উদ্দেশ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আনুষঙ্গিক যা কিছু দিয়েছে আমাকে আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মব্যস্ততা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিবারের ব্যস্ততা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, বাকি দুনিয়ার এত সৌন্দর্য করে মণ্ডিত করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সৌন্দর্য দিয়ে, কর্মব্যস্ততা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। দুনিয়ার বুকে এত কর্মব্যস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, যাতে করে আমার অন্তরের অবস্থা এবং বাহ্যিক অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারেন। মুখে এক কথা, ভিতরে আরেক জিনিস। এটা হচ্ছে মুনাফিকি খাসলত, এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। মুখে মুখে বলে আমি মুসলমান, অন্তরে ইসলামকে সমর্থন করে না। অন্তর দিয়ে তারা মুসলমানকে, ইসলামকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে, পবিত্র কোরআনে কারীমকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে না, এরা হচ্ছে খাঁটি মুনাফিক। কারণ অন্তরে এক জিনিস, উপরে আরেক জিনিস, উপরে আরেক জিনিস। এটা হচ্ছে মুনাফিকের খাসলত। কাজে খাঁটি আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল ভক্ত যারা, তাদের ভিতরেও যা, বাহিরেও তা। যখন আল্লাহর জমিনে কোনো নাফরমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করবে, তখন তাদের অন্তর আর সহ্য করতে পারবে না। তখন রাম বাম কোনো দুনিয়াবি কোনো শক্তির পরোয়া তারা করবে না। আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত যে পবিত্র কোরআনে কারীম রয়েছে, এই জিনিসের উপরে যখনই আঘাত আসবে, তখনই তারা জিহাদের ময়দানে নেমে পড়বে। এজন্য আসল মুমিনের পরিচয় কাজে দিতে হবে। আমি মুখ দিয়ে বলি ইমানদার, মুখে বলি মুসলমান, কিন্তু অন্তরে আমাকে বলতে হবে আমি মুসলমান। অন্তরে বলতে হবে আমল বিল আরকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ফরজ বিধানাবলী রয়েছে, এই সমস্ত বিধানাবলীকে আমাকে পালন করতে হবে। যাই হোক, আলোচনা ওইদিকে নেব না। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের দুনিয়াতে আগমন করার যে সমস্ত মাধ্যম রয়েছে, আমরা যেভাবে দুনিয়ার বুকে আগমন করে থাকি, অর্থাৎ পিতামাতার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতার হক সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কে এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন একমাত্র তার উপাসনা করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। দুনিয়ার কোন ওলি আউলিয়া, দুনিয়ার কোন ভণ্ড, দুনিয়ার কোন প্রতারকের পাল্লায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে
মাহরুম হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরিবর্তে দুনিয়ার কোনো ভণ্ডের ইবাদত বন্দেগী করা যাবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। যদি তোমাদের পিতামাতার উভয়ে অথবা তাদের কেউ একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধকালে যদি উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তোমরা তোমাদের এই পিতামাতার সম্পর্কে উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উচ্চবাচ্য করে কথা বলবে না, উচ্চ স্বরে তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র সুরে ভদ্রতার সাথে কথা বলবে। পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, পিতামাতার আদেশ মানতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu li waqtiha, সময় মতো নামাজ আদায় করা। সর্বপ্রথম সময় মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় আমল। সময় মতো নামাজ আদায় করতে হবে। আযান দিয়েছে তো দুনিয়ার সমস্ত কাজ বন্ধ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য চলে যেতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় আমল, সময় মতো নামাজ আদায় করা। এরপরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এরপরে কোন আমলটি সবচাইতে বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরেই বললেন পিতামাতার সেবা করা, পিতামাতার খেদমত করা। এক নম্বরে সময় মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় আমল। দুই নম্বরে হয়েছে পিতামাতার খেদমত করতে হবে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রিয় আমল। এরপরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, এরপরে কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রিয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় নম্বরে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রিয়। কত নম্বরে বললেন? তৃতীয় নম্বরে। অর্থাৎ যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং যে হাদিসখানা পড়লাম, এই দুইটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের কমন জিনিস রেখেছেন, সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ আদায় করতে হবে। এরপরেই আমার আর আপনার উপরে যে দায়িত্ব, সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এ কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে দুনিয়ার বুকে জান্নাত তো হচ্ছে মায়ের পায়ের নিচে।
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়েদের পায়ের নিচে রয়েছে তোমাদের জান্নাত। জান্নাত কোথায়? মায়েদের পিতার পায়ের নিচে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, জান্নাতে আমার সঙ্গী হবে কোন ব্যক্তি? দুনিয়ার মুখ থেকে আমি তাকে একবার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, দুনিয়ায় তোমার সঙ্গী হবে একজন কসাই, অমুক বাজারের অমুক গ্রামের অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে, জান্নাতে তোমার সাথে বসবাস করবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও মাবুদ, আমি ওই বান্দার সাথে, ওই কসাইয়ের সাথে দেখা করতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন ওই কসাইয়ের সাথে দেখা করার জন্য। যে এমন কি আমল করে যে আমলের কারণে এই কসাই জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে, আমার সাথে বসবাস করবে, দেখবো আমি সে কি আমল করে দুনিয়ার বুকে। হযরত মূসা আলাইহিস সালাম ওই বাজারে গেলেন, ওই কসাইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ভাই, আজকে একটা দিনের জন্য তোমার ঘরে মেহমান হতে চাই, তোমার বাড়িতে আমি আজকের একটা দিনের জন্য মেহমান হতে চাই। এই কসাই হযরত মূসা আলাইহিস সালামকে গ্রহণ করে নিলেন। আহলান সাহলান, ঠিক আছে, মেহমানদারি গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ, বসেন, আমি গোশত বিক্রি করি, এরপরে বিকালবেলা বেচা কেনা শেষ হলে একসাথে বাড়িতে গিয়ে আমার বাড়িতে থাকবেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন এই কসাই যে গোশত বিক্রি করে, এই গোশতের মধ্যে থেকে সবচাইতে ভালো যে অংশটুকু ছিল, ওই প্রাণীটা জবাই করার পরে তার চামড়াটা ছিলানোর পরে সর্বপ্রথম ওই ভালো অংশটাকে আলাদা করে রেখে দিল। এরপরে সমস্ত গোশত বিক্রি করার পরে ওই গোশতের অংশটুকু নিয়ে সে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সর্বপ্রথম তিনি, তার ঘরে ছিল বৃদ্ধা মা, তার এই মাকে নিজ হাতে তিনি গোসল দিলেন। নিজ হাতে তাকে সুন্দরভাবে গোসল দেওয়ার পরে তাকে আবার বিছানায় রেখে আসলেন। এরপরে যে সেই গোশতটুকু নিয়ে গিয়েছিল, নিজ হাত দ্বারা তৈরি করে নিজ হাত দ্বারা রান্না করেছে। রান্না করার পরে এই কসাই নিজ হাত দ্বারা তার মাকে ওই গোশত দিয়ে ভাত খাইয়ে দিল। খাওয়ানোর পরে হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন, খাওয়ার শেষে তার মা দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ও মাবুদ, আমার এই সন্তানের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার এই সন্তানের উপরে রাজি খুশি আছি, কাজেই তুমি কাল কিয়ামতের দিন আমার এই সন্তানটাকে জামানার নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে একই সাথে জান্নাতে বসবাস করায়ো, হযরত মূসা আলাইহিস সালামের সাথে হাসর নাসর করায়ো। এই বলে তার মা দোয়া করলেন। হযরত মূসা আলাইহিস সালামের আর বুঝতে দেরি হলো না কি কারণে এই কসাই কাল কিয়ামতের দিন আমার সাথে একই জান্নাতে বসবাস করবে। কারণ মায়ের দোয়ার বরকত, মায়ের দোয়ার বরকতে একজন কসাই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত মূসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে বসবাস করতে পারবে। শুধু তাই নয়, ওয়াইস আল করনি, ওয়াজ করুনি, যার নাম পরিচিত, আমরা সকলেই জানি, তিনি সাহাবী হতে পারেন নাই। কেন পারেন নাই? তার মায়ের সেবা শুশ্রূষা করার কারণে তিনি সাহাবী হতে পারে নাই। অথচ তিনি চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তিনিও সাহাবীদের কাতারে শামিল হতে পারতেন। যখনই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজ করুনি, আগে তোমার মায়ের সেবা করো, আগে তোমার মায়ের সেবা করো, আগে তোমার মায়ের খিদমত করো, এরপরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। আগে তোমার মা। বড় আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আজকের সমাজ, আজকের বর্তমান পরিস্থিতি এতটা নিম্ন পর্যায়ে, পিতামাতার খোঁজ খবর রাখি না, বরঞ্চ পিতামাতার উপরে হাত তুলতে আমরা দ্বিধাবোধ করি না।
কত বড় নিকৃষ্টতম জামানায় আমরা উপনীত হয়েছি একটা বার চিন্তা করে দেখি। আপন গর্ভধারিণী মাকে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে দূরদেশে থাকে, আপন গর্ভধারিণী মার খোঁজ খবর রাখে না। কোন জামানায় উপনীত হয়েছি! আশ্চর্যের ব্যাপার। বৃদ্ধা মা বাবাকে খাওয়াইতে তোমার এত কষ্ট, তোমার স্ত্রী বলে নাপা ট্যাবলেট লাগবে তুমি কেন, প্যারাসিটামল লাগবে তুমি কেন, গ্যাসের পানি লাগবে তুমি কেন, তোমার আরো তো ভাই আছে, আরো তো বোন আছে, আরো তো বোন আছে। স্ত্রীরা এই সমস্ত কুপ্ররোচনা দেয় স্বামীদেরকে, তুমি সবকিছু করবা কেন, তোমার তো কিছুই দেয় নাই। সময় সংক্ষিপ্ত। আরো সুন্দর একটা ঘটনা ছিল, বলার টাইম নাই। পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা শুশ্রূষা করলে কেউ ঠকবে না, দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও তো ঠকবে না। এজন্য পায়ে জোর হাত দিয়ে বলবো, মাত্র এলাকাবাসীর মধ্যে যাদের পিতামাতা এই দুনিয়ার মুখ ছেড়ে চিরতরে চলে গেছে, আজকে তারা বড় অসহায়, আজকে তারা আপনাদের দিকে তাকিয়ে আছে, আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কবরের জগতে বসে তারা শুধু আফসোস করতেছে। কাদেরকে কি সন্তান আমরা দুনিয়ার বুকে রেখে গেছি, কোন সন্তানের জন্য এত ধন সম্পদ, এত কষ্ট করলাম। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, নামাজ তো পড়েই না, আমি পিতামাতার একটু খোঁজ খবর নেয় না, কবরের জমিনে আমি ভালো আছি কিনা তারও কোনো খোঁজ খবর নাই। একটা বার তারা দোয়াও আমার জন্য দোয়াও করে, নামাজই পড়ে না তো দোয়া করবে কি? এজন্য আজকের এই মাহফিলে মৃত আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে, কবরের জমিনে চলে গিয়েছে, পিতামাতাদের জন্য দোয়া করা হবে, সকলের জন্য দোয়া করা হবে। সুসন্তান তো তারাই যারা মৃত্যুর পরে পিতামাতার জন্য দোয়া করে। এটাও কিন্তু পিতামাতার হকের মধ্যে থেকে একটা হক, যে পিতামাতা যখন ইন্তেকাল করবে তখন তাদের জন্য দোয়া করা, তাদের বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে খোঁজ খবর নেওয়া। এজন্য পিতামাতা আমাদের যাদের চলে গেছে, কেউ বাড়িতে বসে থাকবো না, আজকের এই জান্নাতের বাগানে চলে আসবো। সকলের জন্য আমরা অন্তরস্থল থেকে দোয়া করব। সুসন্তান হিসেবে এখান থেকে আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা বের হবো ইনশাআল্লাহ।